হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আমি নতুন একটা রান্না নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব চিকেন কারি। দেখতে থাকুন। প্রথমেই আমি 1 কেজি দেশি চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টা। এবার কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে বেটে রেখে দেব। এবার ছোট ছোট আকারের গোটা আলু একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে লবণ হলুদ দিয়ে অল্প আঁচে ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজতে থাকবো যাতে 50% সিদ্ধ হয়ে যায়। এবারে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে 2টো শুকনো মরিচ, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুগন্ধ বের হলে একটু চিনি দিয়ে দেব। চিনিটা ক্যারামেল হলে মশলার কালারটা সুন্দর হবে। এবারে 1.5 চা চামচ জিরে বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ চিনেবাদাম বাটা, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মশলা কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব। এবার মশলা কষানোর জন্য জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো। যেহেতু আমার দেশি মুরগি তাই কষাতে একটু সময় লাগবে। চিকেনটা অর্ধেক কষানো হয়ে গেছে। এখন ভেজে বেটে রাখা পেঁয়াজ, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে আবারও চাপা দিয়ে কষাতে থাকব। মাঝে মাঝে নেড়ে দেব যাতে কড়াইতে না লেগে যায়। এবার কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। রান্নাটা হতে থাকবে। রান্নাটা প্রায় শেষ হয়ে আসবে। এখন 1 চা চামচ টমেটো সস দিয়ে দেব। আবারও চাপা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা এবার শেষ হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে চাপা দিয়ে দমে রেখে দেব 10 মিনিট। চাপাটা খুলে এবার দেখে নেব। তৈরি হয়ে গেল চিকেন কারি। এই রান্নাটা যদিও খুব সহজ, তবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন।